আইনের ঊর্ধ্বে কেউ নয়। দুবাই পুলিশের খাঁচায় সাবেক আইজিপি বেনজির, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মেগাটন বোমা, ইন্টারপোলের রেড নোটিশ আর ৩০ দিনের ডেডলাইন। আরব আমিরাত থেকে কবে দেশে ফিরছেন ক্ষমতাধর বেনজির? একসময়ের প্রতাপশালী আইজিপির হাতে আজ হাতকড়া। বিচারহীনতা সংস্কৃতি ভাঙার যে ঐতিহাসিক মাইলফলক গড়ল বাংলাদেশ। ক্ষমতা যখন হাতের মুঠোয় থাকে তখন মানুষ নিজেকে আক্ষরিক অর্থেই অধরা বা আনটাচেবল ভাবতে শুরু করে। মনে করে আইনের হাত তার টিকিটেও ছুঁতে পারবে না। কিন্তু সময়ের চাকা যখন ঘোরে তখন ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী সিংহাসনও ধুলোয় লুটিয়ে পড়ে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একসময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সাবেক আইজিপি বেনজির আহমেদ, যার অঙ্গুলি হেলনে একসময় রাষ্ট্রযন্ত্র নড়েচড়ে উঠত, আজ সেই মানুষটি বন্দী ভিনদেশের এক অন্ধকার প্রকোষ্ঠে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুর্নীতির মেগা সাম্রাজ্য গড়ে তুলে দেশ থেকে পালিয়ে যাওয়া বেনজির আহমেদকে অবশেষে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ এমন এক মেগাটন বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন যা পুরো দেশের রাজনীতি ও অপরাধ জগতে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। কিভাবে পাতা হলো ইন্টারপোলের এই হাড়হিম করা ফাঁদ? কবে কিভাবে দুবাইয়ের মাটিতে ধরা পড়লেন এই ক্ষমতাধর সাবেক আইজিপি? আর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ৩০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে, তার নেপথ্যের আইনি মারপ্যাচগুলো কি? আসুন বিচারহীনতা সংস্কৃতি ভেঙে চুরমার করে দেওয়া এই শ্বাসরুদ্ধকর মেগা অপারেশনের নিখুঁত ময়নাতদন্ত করি। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, রাষ্ট্রের গোয়েন্দা জালের চেয়ে সে কখনোই বড় হতে পারে না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির পাহাড় গড়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে আইনের আওতায় আনতে এক নীরব এবং মেগা অপারেশন শুরু হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি ঢাকা অত্যন্ত নিবিড়ভাবে কাজ শুরু করে ফ্রান্সের লিও শহরে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরের সাথে। শুরু হয় এক আন্তর্জাতিক ইঁদুর বিড়াল খেলা। ২০২৫ সালের ১১ এপ্রিল এই দিনটি ছিল বেনজির আহমেদের পতনের প্রথম আনুষ্ঠানিক ধাপ। এনসিবি ঢাকার আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ মনিটরিং শেষে ইন্টারপোল বেনজির আহমেদের বিরুদ্ধে জারি করে ভয়ঙ্কর সেই রেড নোটিশ। ইন্টারপোলের সেই ডার্ক ফাইলে নম্বরটি ছিল 2025-239 আর কন্ট্রোল নাম্বার 574-2025। এই রেড নোটিশের মাধ্যমেই ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে এই মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে। শুরু হয় কাউন্টডাউন। রেড নোটিশ জারির পর কেটে যায় বেশ কিছু সময়। বেনজির হয়তো ভেবেছিলেন অর্থের পাহাড় আর পুরনো প্রভাব খাটিয়ে তিনি মধ্যপ্রাচ্যের বিলাসবহুল জীবনে নিরাপদেই পার পেয়ে যাবেন। কিন্তু ১২ জুন ২০২৬ এই দিনটি বাংলাদেশের অপরাধের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তের বর্ণনা দেন। তিনি মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানান, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ বা এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি বিশেষ ইমেল আসে। আর সেই ইমেলেই নিশ্চিত করা হয় সেই মেগা খবর। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে তাদের হাতে আটক আছেন। যে মানুষটি একসময় বাংলাদেশের হাজারো মানুষকে রিমান্ড আর আটকের ভয় দেখাতেন, আজ তিনি নিজেই দুবাই পুলিশের খাঁচায় বন্দী। গ্রেফতার তো হলো,
কিন্তু এখন প্রশ্ন হলো, কবে তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হবে? স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সতর্কতার সাথে সেই আইনি প্রক্রিয়ার রূপরেখা সংসদে তুলে ধরেছেন। এনসিবি আবুধাবি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ল নং 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ঠিক 30 দিনের মধ্যে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট বা প্রত্যর্পণ প্রস্তাব পাঠাতে হবে। অর্থাৎ বাংলাদেশের হাতে সময় মাত্র 30 দিন। বেনজির আহমেদের বিরুদ্ধে যে ধারাগুলোতে মামলা বিচারাধীন রয়েছে তা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। দণ্ডবিধির 420, 467, 468, 471 এবং 109 ধারা, 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2), 26(2) এবং 27(1) ধারা, এমনকি 1973 সালের বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের 11 ধারা, জালিয়াতি, মেগা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আইনের কোনো ফাঁকি তিনি আর ব্যবহার করতে পারবেন না। এই মেগা অপারেশন সফল করতে এখন বাংলাদেশ সরকারের 3টি বড় স্তম্ভ একসাথে কাজ করছে। দুর্নীতি দমন কমিশন প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্তের দলিলাদি প্রস্তুত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করছে, আর পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে সেই আনুষ্ঠানিক রিকোয়েস্ট দ্রুত ইউএই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। সব প্রক্রিয়া শেষে এনসিবি আবুধাবির সাথে সমন্বয় করে অতি দ্রুতই এই ক্ষমতাধর অপরাধীকে হাতকড়া পরিয়ে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যের শেষে এমন একটি কথা বলেছেন যা দেশের প্রতিটি সাধারণ মানুষের মনের কথা। তিনি বলেছেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। হ্যাঁ দর্শক, এটি শুধু একজন বেনজিরের গ্রেফতার নয়, এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার এক বিশাল মাইল ফলক। এটি ওই সমস্ত দুর্নীতিবাজদের জন্য এক চরম সতর্কবার্তা যারা মনে করে অবৈধ টাকা দিয়ে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে নিরাপদে আত্মগোপন করতে পারবে। বেনজির আহমেদকে কবে সেই ফ্লাইটে কবে বাংলাদেশে আনা হবে, তাকে রিমান্ডে নিলে আর কোন কোন রুই কাতলার নাম বেরিয়ে আসবে, উত্তরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ। অপরাধ জগতের অজানা ব্লুপ্রিন্ট, আন্তর্জাতিক আইনের আইনি মারপ্যাচ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।